দর্শক আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন দেশ রূপান্তরের সঙ্গে সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলটি কিন্তু তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে যাত্রা শুরু করে বর্তমানে শাহবাগ এলাকায় এসে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের যে বিক্ষোভ কর্মসূচিটি এটি তাদের যে নেতা রয়েছেন বাকের মজুমদার তার গাড়িতে ককটেল নিক্ষেপ করার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে এই এনসিপির নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান করেছেন। তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখান থেকে তারা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে শাহবাগ এলাকায় এসে বর্তমানে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। বাকে মজুমদারের গাড়িতে ককটেল নিক্ষেপ করেছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েই তারা এই বিক্ষোভ মিছিলটি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে বের করেন এবং তারপরে তারা স্লোগানের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে এসেই অবস্থান করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দমিয়ে রাখা যাবে না, এই বোমা মেরে বাকেরকে আচ্ছা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় নাগরিক পার্টির যে বাকের মজুমদার রয়েছে তার গাড়িতেই ককটেল নিক্ষেপ করার তীব্র নিন্দা প্রতিবাদে জানিয়ে একটি বিক্ষোভী মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে এসে বর্তমানে অবস্থান করেছেন। সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদেরকে আবারও বাধ্য হয়ে দাঁড়াতে হলো। আজকে আমরা দেখেছি জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, জুলাই বিপ্লবের অন্যতম নেতৃত্ব আবু বাকের মজুমদারের উপর ককটেল হামলা হচ্ছে। উপস্থিতি আমরা হচ্ছে সাংবাদিকদেরকে একটু দাঁড়ানোর জায়গা করে দেই। আমরা সাংবাদিকদেরকে দাঁড়ানোর জায়গা করে দেই। প্রিয় উপস্থিতি, আজকে এই জুলাই মিনারের নিচে আমরা জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগ্রামী বিপ্লবী ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখেছি আজকে সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক, জুলাই বিপ্লবের অন্যতম নায়ক আবু বাকের মজুমদারের উপর ককটেল হামলা হয়েছে। আমরা আজকের এই ময়দান থেকে এই হামলার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। আমরা জানি এই জুলাইয়ের অগ্রনায়কদেরকে জুলাইয়ের পরপরই বিতর্কিত করার এবং হত্যাযোগ্য করে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ক্রমাগতভাবে এই জুলাইয়ের বিপ্লবীদেরকে শেমিং করা হচ্ছে, তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে। এই শেমিং এর ক্ষেত্রে যেই জুলাইয়ের সময়কার ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ যারা হয়েছিলাম, যে ছাত্র সংগঠনগুলো হয়েছিল তাদেরকেও দেখা যাচ্ছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে যে আওয়ামী লীগ এবং পতিত ফ্যাসিস্টদের বিভিন্ন হুমকি ধামকি আমরা দেখতে পাচ্ছি, এগুলো স্পষ্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই জুলাই বিপ্লবীদের উপর বিভিন্ন ধরনের ঘৃণামূলক হুমকি এবং তাদেরকে হত্যা করার বিভিন্ন পরিকল্পনাগুলো বেঁচে আসছে। আমরা দেখতে পাচ্ছি তাদের ঘর বাড়ি, তাদের পরিবার পরিজনদের ঠিকানাগুলো পাবলিকলি এবং তারা কখন কোথায় আসা যাওয়া করছে সেগুলো নিয়ে পাবলিকলি পরিকল্পনা হচ্ছে।